ছোট্ট সুন্দর অসাধারণ একটা কিউট মাইক্রোফোন, কাজের দিক থেকে অসাধারণ কিন্তু দামের দিক থেকে খুবই কম। অনেক ফিচার রয়েছে, কি কি কাজ করছে এটা, কোথায় পাবেন, কত টাকা দাম পড়বে, কি ভালো দিক রয়েছে, খারাপ দিক কি রয়েছে, সব পাবেন আজকের ভিডিওতে। মাত্র 2 আঙ্গুল সাইজের কম্প্যাক্ট এই মাইক্রোফোনটির যে ফিচার রয়েছে, সাথে 200 টাকা দামে এটা যে সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করছে, সেটা আপনাকে অবাক করবেই। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে জানতে পারবেন এটার দাম আসলে কত পড়বে, কোথায় পাবেন, কি সুবিধা অসুবিধা রয়েছে সবকিছু। এই বাজেট রেঞ্জে এতে যে ফিচারগুলো রয়েছে, সেই ফিচার সহ এরকম সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করবে এরকম মাইক্রোফোন মার্কেটে রয়েছে বলে আমার মনে হয় না। আমাদের আজকের রিভিউ ইউনিট অর্থাৎ মাইক্রোফোনটি মোটামুটি ভালোভাবে হাতে পেয়েছি, তবে এটার উপরে যে প্যাকেটটি ছিল, এটা বাজে প্যাকেজিংয়ের জন্য ক্যারিংয়ের সময় নষ্ট হয়ে গিয়েছে, পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে একরকম। তবে মাইক্রোফোনটি ঠিকঠাক ছিল, এটাতে কোনো ধরনের সমস্যা হয়নি। প্যাকেটের ভিতর থেকে মাইক্রোফোনটি বের করে নিয়ে আসলাম এবং প্যাকেটের ভিতরে পেয়েছি জাস্ট সিম্পল মাইক্রোফোনটি, সাথে মোটামুটি লম্বা একটা ওয়্যার, আর মাইক্রোফোনটিতে ব্যবহার করার জন্য একটা উইন্ডশিল্ড। মাইক্রোফোনটির সাইজ ছিল মাত্র 2 আঙ্গুলের মতো, দেখতেই পাচ্ছেন খুব ছোট্ট সাইজের কম্প্যাক্ট একটা মাইক্রোফোন। তবে এটার সাউন্ড কোয়ালিটি কেমন হবে সেটা আমরা দেখব। আর এটার দামের কথা যদি আসি, তাহলে মাত্র 200 টাকা। এটার উইন্ডশিল্ডটা কিন্তু মোটামুটি ভালো রয়েছে, এটা মোটামুটি কোয়ালিটিফুল রয়েছে। একটা 3.5mm জ্যাক, যেটা আপনার মোবাইল ফোনে আপনি ব্যবহার করতে পারছেন। একই সাথে এটা রেকর্ডিংয়ের সময় সাউন্ড শোনার জন্য এখানে হেডফোন ব্যবহার করতে পারছেন আপনি। এই ফিচারটা মোটামুটি সবার কাছে ভালো লাগার কথা, কারণ মোটামুটি দামি মাইক্রোফোনে কিন্তু এরকম ফিচার অনেক সময় পাওয়া যায় না, যেখানে 200 টাকার একটা মাইক্রোফোনে আমরা এই ফিচারটি পাচ্ছি। এছাড়া মাইক্রোফোনের উপরে যে অংশটা রয়েছে, এটা আপনি এখান থেকে পেঁচের সাহায্যে খুব সহজে খুলে এই জায়গায় উইন্ডশিল্ডটা বসিয়ে দিতে পারবেন ইজিলি। এবং উইন্ডশিল্ডটা বসিয়ে আপনি যখন এখান থেকে ভয়েস রেকর্ড করবেন, আমাদের ভয়েসের সাথে যে বাতাসের সাউন্ডটা পাওয়া যায়, এই সাউন্ডটা কিন্তু অনেকাংশ কমিয়ে দিবে উইন্ডশিল্ডটা। এবং এটা পুরোপুরি মেটালের একটা তৈরি জিনিস, দেখতে পাচ্ছেন উইন্ডশিল্ডটা একটা ফোমের তৈরি জিনিস। সো আপনি এইভাবে খুব ইজিলি এখানে উইন্ডশিল্ড ব্যবহার করতে পারছেন মাইক্রোফোনটিতে। মাইক্রোফোনের সাথে রয়েছে 3.5mm জ্যাক, যেটা আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়াও একই সাথে মোবাইল ফোনে যখন আপনি এটা ব্যবহার করবেন, একই সাথে কিন্তু একটা হেডফোন ব্যবহার করা যাবে। আপনার সাউন্ড কেমন এটাতে রেকর্ড হচ্ছে সেটা আপনি শুনতে পাবেন। তো এই হচ্ছে আমাদের মূল মাইক্রোফোনটি, এবং মাইক্রোফোনটি যদি আমরা ফোনে ইউজ করি, তাহলে কেমন সাউন্ড কোয়ালিটি আমরা এখান থেকে পাবো সেটাই মূলত এখন দেখব। মাইক্রোফোনটি ফোনে সেট আপ করা খুবই ইজি, কোনো ধরনের সফটওয়্যার ইনস্টলেশনের প্রয়োজন নেই। সিম্পল প্লাগ অ্যান্ড প্লে। আপনি জাস্ট আপনার ফোনের হেডফোনের জ্যাক যেটা রয়েছে 3.5mm জ্যাক, ওইখানে এই মাইক্রোফোনের কেবলটি লাগিয়ে দিবেন ইজিলি। এরপরে রেডি হয়ে যাবে মাইক্রোফোনটি রেকর্ড করার জন্য। মোবাইলে রেকর্ড করলে এটার ভয়েস কোয়ালিটি কেমন শোনা যায়, চলুন এখন সেটা দেখে নেই। এখন যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন, এটা সরাসরি মোবাইল ফোন থেকে রেকর্ড করা হচ্ছে এই মাইক্রোফোনটি ব্যবহার করে। ক্যামেরাতে এই মাইক্রোফোন ব্যবহার করে সাউন্ড কেমন আসবে, চলুন এখন সেটা দেখে নেই। ক্যামেরাতে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে, চলুন সেটা যাচাই করা যাক। আমি ফার্স্টে আমার ক্যামেরার সাথে এটাকে কানেক্ট করি, এবং কানেক্ট করার পরে যখন আমি এটা থেকে ভয়েস রেকর্ড করেছি, তখন ঠিক এরকম শোনা গিয়েছিল। অর্থাৎ আমার মোবাইল ফোনে আমি ভয়েস রেকর্ড খুব সহজে করতে পারলেও, যখন ক্যামেরাতে অর্থাৎ ডিএসএলআরে যখন এটাকে কানেক্ট করেছি 3.5mm জ্যাকের সাহায্যে, তখন কোনো ধরনের ভয়েস রেকর্ড আমার ক্যামেরাতে হয়নি। আমার কাছে যে মাইক্রোফোনটি পাঠানো হয়েছে, শুধুমাত্র এই মাইক্রোফোনটিতে এরকম সমস্যা, নাকি এই মডেলের সকল মাইক্রোফোনই ক্যামেরাতে সাপোর্ট নেয় না, সেটা আমার সঠিকভাবে জানা নেই। তবে আমার মনে হচ্ছে হয়তো আমার কাছে যে মাইক্রোফোনটি পাঠানো হয়েছে, শুধুমাত্র এটাতেই এই সমস্যা। তবে মাইক্রোফোনটি ফোনে পুরোপুরি সাপোর্ট নিয়েছে, এবং সাউন্ড কোয়ালিটি কেমন হয়েছে সেটা তো আপনারা শুনতে পেয়েছেন। এটার সাথে যে 3.5mm জ্যাক রয়েছে, তার সাথে কিন্তু একটা হেডফোনের জন্য জ্যাক দেওয়া হয়েছে, যেখানে আপনি খুব সিম্পলি যে কোনো হেডফোন ইউজ করতে পারবেন। এবং যখন এটাতে ভয়েস রেকর্ড করবেন মোবাইল ফোনে, তখন কিন্তু আপনি আপনার ভয়েসটাকে আবার শুনতে পারবেন। রেকর্ড করার পরে এই হেডফোনের সাহায্যে, হেডফোন জ্যাকের সাহায্যে আপনি খুব সহজে আবার শুনতে পারবেন, দেখতে পারবেন ভয়েস রেকর্ড কেমন হয়েছে। তবে এখানে যে 3.5mm জ্যাকের খুব নিকটে এই জ্যাকটা ব্যবহার করা হয়েছে, যেটা আমার কাছে একটু দৃষ্টিকটুর মনে হয়েছে। আর একটু লম্বা তার বা ওয়্যার যদি এখানে ব্যবহার করা হতো, তাহলে ঠিক ছিল। তবে দামের কথা বিবেচনা করে ঠিক আছে। এখন দামের কথা যদি আসি, বর্তমানে অর্থাৎ আজকে যখন ভিডিওটা তৈরি করছি, তখন এটার মার্কেট প্রাইস ছিল 200 থেকে 230 টাকার মধ্যে, অর্থাৎ দোকান ভেদে এটার দামের ভিন্নতা দেখা যায়। এই ধরনের মাইক্রোফোনগুলো আপনারা খুব সহজে যে কোনো অনলাইন মার্কেট থেকেই কিনে নিতে পারবেন। এছাড়া আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে লিঙ্ক থাকবে, চাইলে আপনারা সেখান থেকে রিভিউ দেখে যাচাই বাছাই করে অর্ডার করতে পারেন। আর দামের কথা আমি যদিও আগেই বলেছি, 200 থেকে 230 টাকায় ভিডিওটা যখন পাবলিশ করছি তখন রয়েছে, এবং এই ভিডিও ডেসক্রিপশন থেকে আপনারা সেটা চেক করে নিতে পারেন যখন আপনি দাম কত যাচাই করতে চাচ্ছেন।
ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে যাচাই করে নিতে পারেন ওই সময় এটার দাম কত। আর ফেসবুকে ভিডিওটা দেখলে ভিডিওর কমেন্টে আপনারা পেয়ে যাবেন এই গ্যাজেটটি বা এই মাইক্রোফোনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম কম দামের গ্যাজেটের রিভিউ আনবক্সিং ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না।